হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি জারণ বিজারণ বিষয় নিয়ে আলোচনা করব। জারণ বিজারণ নবম দশম শ্রেণী প্লাস হলো একাদশ দ্বাদশ শ্রেণী দুই ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে। তাই আমি জারণ বিজারণের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে জারণ জিনিসটা কি? জারণ হলো যে রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু বা মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে। আর ইলেকট্রন ত্যাগ করার ফলে কি হয়? ধনাত্মক চার্জ সংখ্যা বৃদ্ধি পায়, তাকে জারণ বলা হয়। আবার বলতেছি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন বা মূলক ইলেকট্রন ত্যাগ করে, আর ইলেকট্রন ত্যাগ করার ফলে তার ধনাত্মক চার্জ সংখ্যা বৃদ্ধি পায়, একে জারণ বলা হয়। আমি যদি একটু লিখি, কোন একটা পরমাণু বা মূলক বা আয়ন তাদের কাছ থেকে যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সেখানে কি ধনাত্মক চার্জ সংখ্যা বৃদ্ধি পায়। যেমন আমরা সোডিয়াম একটা পরমাণু নিলাম, তাহলে সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ইলেকট্রন একটা কমে গেল, এই জন্য সোডিয়াম প্লাস আয়ন হইল। তাহলে এটা একটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। বা এই বিক্রিয়াটা এইভাবে লেখা যাবে যে ইলেকট্রন এই পাশে বিয়োগ ছিল, ওই পাশে যে যোগ হবে। এটা হলো একটা কি? জারণ বিক্রিয়া। আরেকটা এক্সাম্পল দিতে পারি আমরা, কপার। তাহলে কপার 2+ প্লাস দুইটা ইলেকট্রন। আচ্ছা, আমরা সবসময় এই ফরম্যাটটা লিখব, এটা হলো আধুনিক ফর্মুলা। তার মানে ডান পাশে ইলেকট্রন যদি যোগ আকারে থাকে, সেটা জারণ বোঝাবে। যেমন এটা একটা জারণ বিক্রিয়া, কারণ ডান পাশে ইলেকট্রন যোগ আকারে আছে। এটাও একটা জারণ বিক্রিয়া, কারণ ডান পাশে ইলেকট্রন যোগ আকারে আছে। সুতরাং কোনো বিক্রিয়ায় যদি আমরা ডান পাশে ইলেকট্রন যোগ আকারে দেখি, সেটি মূলত হলো জারণ বিক্রিয়া। তাহলে আমরা জারণ বিষয়টা কিভাবে চিনবো যে এর জারণ ঘটছে না বিজারণ ঘটছে? আচ্ছা, জারণ ঘটছে কিনা চেনার উপায় হলো, এক নম্বর হলো ইলেকট্রন ত্যাগ করলে। তাহলে আমরা এই কয়টা, মানে এখানে 4টা পয়েন্ট লিখছি, এই 4টা পয়েন্টের দ্বারা আমরা বুঝতে পারবো যে এখানে জারণ ঘটেছে নাকি বিজারণ ঘটেছে। এক নম্বর হলো ইলেকট্রন ত্যাগ করা বোঝালে, ত্যাগ করলে জারণ হবে। 2 নম্বরে হলো বাম পাশে ইলেকট্রন বিয়োগ আকারে থাকলে, আর 3 নম্বরে হলো ডান পাশে ইলেকট্রন যোগ আকারে থাকলে, আর 4 নম্বরে হলো জারণ সংখ্যা বৃদ্ধি পেলে। তাহলে এইগুলা মূলত জারণ ঘটেছে কিনা কিভাবে বোঝা যাবে, সেটা বোঝার উপায়। বা এগুলো মূলত হলো জারণ ঘটেছে কিনা আমি কিভাবে আইডেন্টিফাই করব। মানে এই 4টা বৈশিষ্ট্য যদি আমার মনে থাকে, তাহলে আমি যে কোনো মূলক, আয়ন বা পরমাণু দেখেই বুঝতে পারবো যে কি জারণ ঘটেছে কিনা বিজারণ ঘটেছে। বিজারণ জিনিসটা কি? বিজারণ হলো জারণের ঠিক বিপরীত। মানে ওইখানে ইলেকট্রন ত্যাগ করা বোঝানো হয়েছে, আর এখানে বোঝানো হবে ইলেকট্রন গ্রহণ করা। ঠিক আছে? যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, ক্লোরিন। ক্লোরিন তো দ্বিপরমাণু গ্যাস, তাই এখানে 2 দিতে হবে। আর এটাকে 1 বানাইতে হলে সামনে হাফ দিয়ে গুণ করতে হবে। তার মানে এই 2 আর এই 2 কাটা যায়, একটা ক্লোরিন থাকে। তাহলে এখানে একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে ক্লোরিন মাইনাস আয়ন হবে। অনুরূপভাবে আমরা অক্সিজেন লিখতে পারি। অক্সিজেন তো দ্বিপরমাণু গ্যাস, তাই এখানে 2 দিতে হয়, কিন্তু এটা একটা বানাইতে হলে সামনে হাফ দিতে হবে। তার মানে এখানে কি একটা অক্সিজেন মিন করছে। আর একটা অক্সিজেন বোঝালে, মানে একটা অক্সিজেনের যোজনী কত? একটা অক্সিজেনের যোজন হলো 2, তাই সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করার পর অক্সিজেন 2 মাইনাস হবে। তার মানে অধাতুগুলো সাধারণত ইলেকট্রন গ্রহণ করে, আর ধাতুগুলো সাধারণত ইলেকট্রন বর্জন করে বা ত্যাগ করে। যেহেতু ক্লোরিন আর অক্সিজেন কি অধাতু, তাই এরা ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে। আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরই মূলত হলো কি বিজারণ ঘটে বা বিজারণ বিক্রিয়া বলা হয়।
তার মানে এটা একটা বিজারণ বিক্রিয়া, এটা একটা বিজারণ বিক্রিয়া। তার মানে এখানে দুইটা পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। একটা হলো, দুইটা পয়েন্ট আমি কি লিখছি, জারণ মানে জারিত, আর যাদের জারণ ঘটে বা যে সকল পদার্থের জারণ ঘটে তাদেরকে বলা হয় বিজারক পদার্থ। আর বিজারণ বিজারিত শব্দটা একই, কিন্তু যাদের বিজারণ ঘটে বা যারা বিজারিত হয় তাদেরকে জারক পদার্থ বলা হয়। যেমন একটু আগে আমি আরেকটা বিক্রিয়া লিখি, ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম M2+, দুইটা ইলেকট্রন হবে, কারণ ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2, তাই সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। তার মানে কি এই পদার্থটা কি ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে কি এর জারণ ঘটছে বা এ জারিত হয়েছে। আর এ জারিত হইলে মানে যে জারিত হয় সেই পদার্থকে কি বলা হয়, বিজারক পদার্থ, মানে এই যে বিজারক পদার্থ বলা হয়। তাহলে ম্যাগনেসিয়াম একটা কি বিজারক পদার্থ। তার মানে এখানে নাইট্রোজেন আর তিনটা ইলেকট্রন গ্রহণ করছে, তিনটা ইলেকট্রন গ্রহণ করলে নাইট্রোজেন 3-, তার মানে এই পদার্থটা কি ইলেকট্রন গ্রহণ করছে। আর আমরা একটু আগে পড়ে আসলাম যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় জারক পদার্থ। সুতরাং এই নাইট্রোজেন একটা কি পদার্থ, জারক পদার্থ। তাহলে আমরা দেখব জারণ সংখ্যা জিনিসটা কি। জারণ সংখ্যা হলো, সহজ করে বলতে গেলে কোনো পদার্থের বা মৌলের বা আয়নের চার্জের সংখ্যাকে জারণ সংখ্যা বলা হয়। তাহলে আবার বলে দিচ্ছি, কোনো পদার্থ বা মৌল বা আয়ন বা মূলকের মোট চার্জের সংখ্যাকে তার জারণ সংখ্যা বলা হয়। তাহলে একটু লিখি, কোনো, তাহলে এখানে কি লিখছি, জারণ সংখ্যা হলো কোনো মৌলের বা আয়নের বা মূলকের মোট চার্জের সংখ্যাকে জারণ সংখ্যা বলে। যেমন আমরা যে কোনো একটা পরমাণু লিখলাম অ্যালুমিনিয়াম, যদি অ্যালুমিনিয়ামের উপর কি কোনো চার্জ আছে, নাই, তাহলে এর জারণ সংখ্যা কত, জারণ সংখ্যা হলো 0। আবার যদি এইটাই আমরা অ্যালুমিনিয়াম 3+ লিখতাম, তাহলে এর জারণ সংখ্যা কত হইতো, +3। আবার যদি অক্সিজেন 2- লিখতাম, তাহলে এর জারণ সংখ্যা হইতো -2। তার মানে কি প্রথমটার উপরে কোনো কিছু ছিল না, তাই জারণ সংখ্যা হলো 0। আর অ্যালুমিনিয়ামের উপরে 3+ ছিল, তাই এর জারণ সংখ্যা হলো +3। আর অক্সিজেনের উপরে 2- ছিল, তাই এর জারণ সংখ্যা হলো -2। যেমন H+ এর জারণ সংখ্যা হলো +1। তারপরে S2- এর জারণ সংখ্যা হলো -2। এখন যদি বলি এই যৌগের জারণ সংখ্যা কত, যেহেতু এর উপর কোনো কি চার্জ নাই, তাই এই পুরা যৌগটার জারণ সংখ্যা হলো 0। আবার যদি এরকম লিখতাম যে SO4 2-, তাহলে এর জারণ সংখ্যা হইতো, যেহেতু টোটাল চার্জটা -2 লিখছি, তাহলে 2 হইতো। তার মানে বুঝতে পারছি যে বোঝা যাচ্ছে যে কোনো যৌগ, মৌল বা আয়নের মোট যে চার্জের সংখ্যা তাকে বলা হয় জারণ সংখ্যা। জারণ সংখ্যা নির্ণয়, জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সেটা এখন আমরা দেখব। জারণ সংখ্যা নির্ণয় করতে হলে আমার যোজনী সম্পর্কে জানতে হবে বা যোজনীগুলা জানা থাকতে হবে। এখন যোজনী যদি জানা না থাকে তাহলে কিন্তু জারণ সংখ্যা নির্ণয় করা যাবে না বা সো টাফ। এখন যে কোনো মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হলে আমাকে অবশ্যই কি যোজনী জানতে হবে। কেন যোজনী জানবো, কারণ আমরা যখন স্পেসিফিক কোনো মৌলের জারণ সংখ্যা নির্ণয় করব সেটাকে আমরা সাধারণত x ধরি। এখন বাকি যে মৌলগুলা থাকে
সেগুলো আমরা যোজনের সমান কি পজিটিভ চার্জ অথবা কি নেগেটিভ চার্জ ধরে নিই। এখন পজিটিভ চার্জ সাধারণত হয় ধাতুগুলোর ক্ষেত্রে আর নেগেটিভ চার্জ হয় অধাতুগুলোর ক্ষেত্রে। কার সমান হবে? যার যোজনী যত তার সমান পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ হবে। যেমন আমরা যদি ক্লোরিন চিন্তা করি, ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনী হলো 1। যেহেতু এটা অধাতু তাই এর চার্জ হলো কি -1। আমরা যদি অক্সিজেন চিন্তা করি, অক্সিজেনের যোজনী হলো কত? 2। এখন যেহেতু এটা অধাতু তাই এর কি হবে? চার্জ হবে -2। মানে যার যোজনী যত অধাতু হলে নেগেটিভ চার্জ বা মাইনাস চার্জ ধরতে হবে, আর যদি পজিটিভ হয় বা ধাতু হয় ধাতুর ক্ষেত্রে সেটা পজিটিভ চার্জ ধরতে হবে। যেমন অ্যালুমিনিয়াম যদি আমরা চিন্তা করি, অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, তাহলে এখানে +3 হবে যেহেতু এটা একটা ধাতু। হাইড্রোজেন অধাতু হলেও সাধারণত এ ধাতুর মতো আচরণ করে, তাই এর যোজনী 1, এর চার্জ হবে +1। তারপরে সোডিয়াম চিন্তা করতে পারি, সোডিয়ামের যোজনী হলো কি 1, তাই এর চার্জ হবে +1। পটাশিয়ামের ক্ষেত্রে +1 হবে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে +2 হবে, ফ্লোরিনের ক্ষেত্রে আবার -1 হবে। মানে যোজনীর সমান হলে চার্জ সংখ্যা ধরতে হবে, আর ধাতুর ক্ষেত্রে পজিটিভ আর অধাতুর ক্ষেত্রে নেগেটিভ। এই জিনিসটা মনে রাখলে আমরা যে কোনো যৌগের জারণ সংখ্যা বা যে কোনো মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখানে আমি দু একটা যৌগের জারণ সংখ্যা নির্ণয় করে দেখাবো। যেমন আমরা H2SO4 দেওয়া থাকবে অথবা কি যার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে সেটা বলা থাকবে অথবা চিহ্ন করা থাকবে। উপরে স্টার চিহ্ন থাকতে পারে অথবা কি H2SO4 নিচে এরকম করে রেখা দেওয়া থাকতে পারে। তার মানে কি যেটি স্টার চিহ্ন দিচ্ছে, যেটি নিচে দাঁড়িয়ে দিচ্ছে সেটার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। এখন এই সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ সংখ্যা আমি নির্ণয় করব। তাহলে কিভাবে নির্ণয় করা যায়? হাইড্রোজেনের চার্জ কত? +1। তাহলে এখানে +1 দিব, ইনটু হলো 2, কারণ হাইড্রোজেন দুইটা ছিল। আর যারটা বের করব সেটা আমরা x ধরবো। তারপরে এখানে অক্সিজেনের চার্জ কত? -2। তাহলে এখানে -2 দিতে হবে, আর অক্সিজেন ছিল 4টা, 4 দিতে হবে। আর এইখানে টোটাল চার্জ মানে এই যৌগের টোটাল চার্জ কত? 0, কারণ এর কোনো মান নাই। তাহলে এটা 0 দিতে হবে। পরে এটা ক্যালকুলেশন করতে হবে। 2 যোগ x যোগ প্লাস মাইনাস মাইনাস -8 = 0। তারপরে এটা থেকে এটা বিয়োগ করলে x - 6 = 0 বা x +6। আশা করি বোঝা গেছে। আমরা আরো কিছু মৌল নির্ণয় করব। আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের নাম শুনছি, K2Cr2O7। এটার নাম হলো পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের আমরা ক্রোমিয়ামেরটা বের করব। এটা তাহলে আমরা প্রথম কি পটাশিয়ামের +1, কারণ যোজনী 1, আর যেহেতু এটা ধাতু সেজন্য +1। তারপরে সংখ্যায় ছিল 2টা, 2 যোগ তারপরে এখানে ক্রোমিয়ামের জন্য x, কিন্তু ক্রোমিয়াম ছিল 2টা তাই 2 দিয়ে গুণন। তারপরে অক্সিজেনের জন্য -2 ছিল 7টা, সেজন্য 7 দিয়ে গুণন = 0। তাহলে এটা বের করলে +2 2x - 14 = 0, 2x = 12 হয়, x = +6 হয়।
আমরা আরো দুই একটা এক্সাম্পল নিতে পারি, যেমন KMnO4, এটার নাম হলো পটাশিয়াম পার ম্যাগনেট। এটার নাম কি? পটাশিয়াম পার ম্যাগনেট। আমরা বের করব ম্যাগনেসিয়াম। তাহলে পটাশিয়ামের তো +1 একটাই ছিল, ম্যাগনেসিয়ামটা x ধরতে হবে, আর এটা হলো -2 × 4 = 0। তাহলে এখানে +1 + x - 8 = 0। তাহলে বিয়োগ করলে x - 7, তাহলে x = +7 হয়। O4 মাইনাস, এইটার আমার জারণ সংখ্যা নির্ণয় করতে বললো। তাহলে আমরা কি করতাম? তাহলে এখানে কি এটা x ধরতে হইতো, অক্সিজেনের তো -2, কয়টা ছিল? 4টা। আর এর আগের যৌগগুলোতে আমরা কি কোনো চার্জ ছিল না, তাই শূন্য নিছিলাম, কিন্তু এই মূলকটার তো একটা চার্জ আছে মাইনাস, তাহলে এটা -1 ডান সাইডে লিখতে হবে। তার মানে যে সকল যৌগের কোনো চার্জ নাই এই জন্য 0, আর যদি কোনো চার্জ দেওয়া থাকে ওইটাই আমাকে ডান সাইডে লিখতে হবে। যেহেতু এই পুরা আয়নটার চার্জ ছিল মাইনাস, তার মানে কি -1। x - 8 = -1, x = -1 + 8, তার মানে +7 থাকে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন খ নাম্বারের জন্য আসে বা ছোট কোশ্চেন হিসেবে আসতে পারে, সেটা হলো জারণ সংখ্যা আর হলো যোজনীর মধ্যে পার্থক্য কি। তাহলে যেহেতু 2 মার্কের জন্য আসবে, তার মানে 2টা বা 3টা পার্থক্য লিখে দিলেই হবে। তাহলে এখানে প্রথম পার্থক্যটা আমরা লিখব যে যোজনী কাকে বলে আর জারণ সংখ্যা কাকে বলে। তাহলে যোজনী হবে কোনো যৌগ গঠনের সময় পরমাণুগুলো যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে তাদের সংখ্যাকে যোজনী বলা হয়। আর জারণ সংখ্যা হলো, একটু আগে লিখছিলাম যে কোনো মৌল বা পরমাণু বা আয়নের চার্জের সংখ্যাকে জারণ সংখ্যা বলে। তাহলে একটা পার্থক্য হলো, 2 নম্বর পার্থক্য লিখতে পারি আমরা যে জারণ সংখ্যা কি পজিটিভ নেগেটিভ উভয়ই হতে পারে, কিন্তু যোজনী সবসময় কি হবে? পজিটিভ হবে, কখনোই নেগেটিভ হবে না। তাহলে এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার পার্থক্য লিখতে পারি যে জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী ভগ্নাংশ হতে পারে না, সবসময় কি পূর্ণ সংখ্যা হবে। এই 3টা পার্থক্য লিখে দিলেই 2 মার্ক পাওয়া যাবে। তাহলে আমরা এখন দেখব যে একটা বিক্রিয়া থেকে কিভাবে তার জারণ সংখ্যা বা এই বিক্রিয়ার কার জারণ ঘটেছে বা কার বিজারণ ঘটেছে সেটা কিভাবে লিখবো বা কিভাবে বুঝতে পারবো। আমি একটা বিক্রিয়া লিখি, H2S প্লাস হলো ক্লোরিন, বিক্রিয়া করা হবে S প্লাস হলো HCl। তাহলে এখানে যে বিক্রিয়াটা লিখছি, মানে হাইড্রোজেন সালফাইড যোগ হলো ক্লোরিন, ক্লোরিনের বিক্রিয়া করা হয়েছে সালফার প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই যৌগগুলা ভাঙতে হবে। যেমন হাইড্রোজেন সালফাইড, এটাকে ভাঙলে কি পাবো? H প্লাস SO2 মাইনাস। এখন এটা কেন পাইলাম? কারণ এখানে সালফারের যোজনী 2, মানে এর যোজনীটা এখানে ব্যবহার করা হয়েছে, আর হাইড্রোজেনের যোজনী হলো 1, কারণ এটা এইখানে ব্যবহার করা হয়। তোমরা তো জানো যে যোজনীর নিয়ম হলো কি ইন্টারচেঞ্জ হয়, মানে একজনেরটা আরেকজনের কাছে ব্যবহার করা হয়। তার মানে এখানে কি হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেনের যোজনী হলো এইখানে গেছে আর সালফারের যোজনী হলো এখানে আসছে। তার মানে এই যৌগটা থেকে আমরা কিভাবে বুঝবো যে কার যোজনী কত? তার মানে এখানে বোঝা যাচ্ছে যে হাইড্রোজেনের যোজনী হলো 1 আর সালফারের যোজনী হলো 2। আর এটা ভাঙার নিয়ম হলো প্রথমে আগে যোজনী দিয়ে যৌগটা ভাঙতে হবে। তাহলে আমরা কি একটু আগে বললাম যে হাইড্রোজেনের যোজনী হলো 1, তাই এটা প্লাস হবে, আর সালফারের যোজনী হলো কত? 2, তাই 2 মাইনাস হবে। সমতা করার জন্য
হাইড্রোজেন এখানে কয়টা ছিল, দুইটা, তাই এর সামনে 2 দিতে হবে। তার মানে আমরা যৌগগুলো কিভাবে ভাঙবো, প্রথমে আগে যোজনী দিয়ে তার পজিটিভ অথবা নেগেটিভ চার্জ দিয়ে নিব, তারপরে আমরা সংখ্যা মিলাবো। আমরা আরেকটা যৌগ লিখি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যৌগটার নাম। তার মানে কি এখানে অ্যালুমিনিয়াম আর হলো ক্লোরিন, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, কারণ এখানে 3। আর ক্লোরিনের যোজনী কত, 1, কারণ এখানে 1 আছে। এই যৌগটা যদি আমরা ভাঙতে চাই, প্রথমে আমাকে যোজনী সমান চার্জ দিতে হবে। যেমন অ্যালুমিনিয়ামের কত, যোজনী 3, তাই 3+, আর ক্লোরিনের কত, যোজনী 1, তাই মাইনাস, মাইনাস মানে একটা বোঝাবে। এখানে দেখো পরে আমরা সংখ্যা মিলাবো, ক্লোরিন ছিল কয়টা, 3টা, তাই এর সামনে 3, আর অ্যালুমিনিয়ামটা একটাই ছিল, সামনে 1 আছে। তাহলে আশা করি বুঝতে পারছো যে একটা যৌগ কিভাবে ভাঙতে হয়। তার মানে এখানে যে হাইড্রোজেন সালফাইড আমি লিখছি, মানে এটার যোজনী তো 1, তাই এটা কি প্লাস দিতে হবে শুধু, আর এর যোজনী তো 2, কারণ এখানে 2 ব্যবহার করছে, এই জন্য 2 মাইনাস। আর এটা কি কোনো চার্জ আছে, চার্জ নাই, কোনো পরমাণু, আবার বলতেছি কোনো পরমাণু বা যৌগ তাদের কোনো চার্জ না থাকলে সেটা শূন্য ধরতে হবে। তার মানে এর কোনো চার্জ ছিল না, এই জন্য শূন্য। এটা একটা পরমাণু, এর কোনো চার্জ ছিল না, এই জন্য এটা শূন্য। এটা একটা যৌগ, যদি এটা আলাদা করে লিখি, তাহলে এখানে হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, তার মানে এখানে প্লাস আর এখানে মাইনাস। এখন আমরা দেখব যে কার জারণ ঘটছে আর কার বিজারণ ঘটছে। হাইড্রোজেনের ছিল প্লাস, এই পাশে প্লাসই আছে, তার মানে কি এর চার্জের সংখ্যা বাড়েও নাই কমেও নাই। সালফারের ছিল 2 মাইনাস, কিন্তু এই পাশে কত হয়েছে, 0 হয়ে গেছে। তার মানে কি সালফারের জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, মানে বৃদ্ধি পাওয়া মানে কি আগে ছিল -2 আর এখন হয়েছে 0। তার মানে কি -2 থেকে কি 0 অবশ্যই বড়। তাহলে আমরা একটু আগে পড়ে আসছি যে জারণ সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তার জারণ ঘটে, আর জারণ সংখ্যা যদি কমে যায় তাহলে তার বিজারণ ঘটে। তাহলে এখানে কি সালফারের জারণ সংখ্যা কি বেড়ে গেছে, তার মানে সালফারে কি জারণ ঘটছে। ক্লোরিনের এই পাশে ছিল 0, কিন্তু এই পাশে কত হয়েছে, -1। তার মানে 0-র চেয়ে কি -1 অবশ্যই কি ছোট, তার মানে জারণ সংখ্যা কি হ্রাস পাইছে, তাই এখানে কি ক্লোরিনের বিজারণ ঘটেছে। তাহলে আবারও বলে দিচ্ছি, কোনো যৌগের ভেতরে বা একটা বিক্রিয়ায় যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায় কোনো মৌলের, তাহলে তার জারণ ঘটে, আর যদি জারণ সংখ্যা হ্রাস পায় তাহলে বিজারণ ঘটে। অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে আমরা এখানে দেখবো যে কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে। তাহলে তো এটা একটা পরমাণু, তাহলে আমি বলছি যে পরমাণু আকারে থাকলে তার কোনো জারণ মান থাকে না, বা তাহলে এটা শূন্য, এটাও পরমাণু আকারে আছে, এটাও শূন্য। আর এই পাশে যদি আমি একটু এই যৌগটা একটু ভাঙাই, অ্যালুমিনিয়াম 2O3, তাহলে আমরা কি বলছিলাম, আগে যোজনী দিয়ে পজিটিভ নেগেটিভ চার্জ দিতে হবে। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3 এই পাশে, তার মানে 3+, আর অক্সিজেনের যোজনী কত, 2, তার মানে 2 মাইনাস। তার মানে এখানে সংখ্যা কয়টা ছিল, সংখ্যা ছিল 2টা, তাই এখানে 2, আর এখানে সংখ্যা ছিল 3টা, তাই এখানে 3। তার মানে কি এই যৌগটা যদি ভাঙাই, চার্জ কত তৈরি হবে, +3, আর এখানে চার্জ তৈরি হবে -2। তার মানে কি ছিল অ্যালুমিনিয়ামের 0 হয়েছে +3, তার মানে কি জারণ সংখ্যা বেড়ে গেছে, তার মানে অ্যালুমিনিয়ামের জারণ ঘটছে। আর ছিল 0 হয়েছে -2, তার মানে কি অক্সিজেনের জারণ সংখ্যা হ্রাস পাইছে, তার মানে অক্সিজেনের বিজারণ ঘটেছে। আমরা আরেকটা এক্সাম্পল নিলাম। তাহলে দেখো এখানে যৌগ আকার আছে, এখানে আয়রনের যোজনী কত, 2 ব্যবহার করা হয়েছে, আর ক্লোরিনের যোজনী 1 ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে 2+ আর এখানে মাইনাস, আর এটা পরমাণু, তাই জারণ মান কত, 0। আর এখানে তাহলে কি হয়েছে, এর যোজনী এখানে, তার মানে এটা +3, আর
এর যোজনী এখানে মাইনাস হবে, এটা শুধু আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে দেখো কার জারণ ঘটছে আর কার বিজারণ ঘটছে কিভাবে আমরা আইডেন্টিফাই করব। অ্যালুমিনিয়ামের ছিল কি প্লাস, সরি অ্যালুমিনিয়াম না, এটা হলো আয়রন, মানে আয়রনের ছিল +2 হয়েছে +3, তার মানে কি এক বেড়ে গেছে, তার মানে একে জারণ ঘটছে। আর এই ক্লোরিনের -1 ছিল, ঠিক আছে, কিন্তু এই ক্লোরিনের কি 0 ছিল, তাহলে এই ক্লোরিনের কিন্তু আবার মাইনাস হয়ে গেছে, কারণ এই যে উপরে মাইনাস আছে, তার মানে এখানে তো মাইনাস ছিল। আর এখানে কি আমরা যদি এটা একটা বানাই দিই তাহলে আর একটু সুবিধা হয়, মানে এই টু আর টু কাটা গেল, তার মানে এটা একটা ক্লোরিন, তার মানে এই দুইটা ক্লোরিনের চার্জ -1ই ছিল, কিন্তু এই ক্লোরিনের চার্জ কত 0, কিন্তু এখন সবগুলা ক্লোরিনের চার্জ হয়ে গেছে -1, তার মানে এখানে যে একটা ক্লোরিন ছিল এর তো 0 ছিল, আর কি -1 হয়ে গেছে, তার মানে এই ক্লোরিনটার বিজারণ ঘটেছে, কিন্তু এই ক্লোরিনটার জারণ বিজারণ কিচ্ছু ঘটে নাই, ঠিক আছে। তাহলে আমরা এটা মনে রাখবো যে যে সকল মূলকের বা পরমাণুর জারণ বিজারণ কিছুই ঘটে না ওগুলোকে দর্শক আয়ন বলা হয়। কি বলা হয়? দর্শক আয়ন। তাহলে এই বিক্রিয়ায় ক্লোরিন হলো দর্শক আয়ন, মানে এই ক্লোরিনটা হলো দর্শক আয়ন। Cl2 SN Cl4 প্লাস হলো Hg2 Cl2, এটা 2 যদি কাটা যায় তার মানে HgCl হবে। এখানে 2 কাটাইলে আমার সংখ্যা মিলানোর জন্য সামনে 2 দিতে হয়। আশা করি এটা বুঝতে পারছো সবাই। এখন এটা হলো টিন ক্লোরাইড, নাম কি টিন ক্লোরাইড। তাহলে এখানে এর যোজনী কত 2, তার মানে এখানে +2 হবে, আর এর যোজনী হলো 1, সরি ক্লোরিনের যোজনী হলো 1, তাই -1 হবে। তাহলে এখানেও সেম কথা, এখানে এসে 4 মাইনাস এটা বা এটা, এখানে দেখো দুইটার যোজনী 1 1 ব্যবহার করা হয়েছে, তার মানে +1 মাইনাস, বা এখানে +1 মাইনাস দিতে হবে। তার মানে SN এটা টিন এর চার সংখ্যা ছিল +2, কিন্তু চার সংখ্যা পরবর্তীতে হয়েছে +4। আর এটা হলো মার্কারি বা পারদ, এর প্লাস সংখ্যা চার সংখ্যা ছিল +2 হয়েছে শুধু প্লাস, তার মানে কি টিনের জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, +2 থেকে +4 হয়েছে, আর মার্কারি জারণ সংখ্যা হ্রাস পাইছে, +2 ছিল শুধু প্লাস হয়েছে, তার মানে কি মার্কারির এখানে কি বিজারণ ঘটেছে আর হলো টিনের জারণ ঘটেছে। তাহলে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখলাম যে একটা বিক্রিয়া থেকে কিভাবে বুঝবো যে কার জারণ ঘটে কার বিজারণ ঘটে। এখন এই জারণ বিজারণ বিক্রিয়া আমাকে আলাদা করে দেখাতে হবে, অথবা কি জারণ বিজারণ বিক্রিয়াগুলো সমতাকরণ করতে হবে। আমরা একটু